টেলিভিশন টেলিভিশন, চল তাড়াতাড়ি চল। সন্ধ্যায় সবাই আমাগো বাড়িতে আইসো। নে খা। মা মা জানো, করিমের বাবা শহর থেকে টেলিভিশন আনছে, সবাই যাইতে কইছে। মা আমিও যাই। কোন সময় যাইতে কইছে? সন্ধ্যায়। মা আমিন জিহাদ ওরাও যাইবো কইছে। আচ্ছা যা, কি দেখলে আয় আমারে কইস কিন্তু। সবাই যাইতাছে, তুমি যাইবা না? আমি গেলে রানবো কে? রাতে খাবি কি? আমি পরে এক সময় যামুনি, তুই যা। আচ্ছা মা, টাটা, যাই। আসতে দৌড়া পাগল। কখন আইছিস তোরা? কোন সময় জানি না, কিন্তু তোরা আগে আইসি। আলিপ লাইলা কি শুরু হয়ে গেছে? না, এখনই শুরু হইব। দেখ কইতে না কইতে শুরু হয়ে গেছে, দেখছস? হ্যাঁ, তুই তো একটা গণক, তাই না? তারেক, এন্টেনাটা একটু লাড়া দাও তো বাবা। আইছে। আর লাড়ান লাগবো না, বহো। আরবি ভাষায় লেখা এক মহান ক্লাসিক। এর সব থেকে মহত্ব এখানেই যে 1000 বছর কেটে যাবার পরেও এর কাহিনী পুরনো হয়নি। এই কাহিনীগুলির গুণাবলী ও মহানতার আসল রহস্য এই ঘটনায় লুকিয়ে রয়েছে, যে এর কাহিনী ও জাদুঘরী ঘটনা মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে গেছে। প্রচন্ড বিপদের মধ্যেও মানুষকে কিভাবে বেঁচে থাকতে হবে, যে কোনো সমস্যার মোকাবিলা কিরকম সাহস ও সততার সঙ্গে করা উচিত, অভিভাবকদের প্রতি মানুষের কি কর্তব্য, স্ত্রী, সন্তান, বন্ধু ও অন্য মানুষদের কিভাবে ভালোবাসতে হয়, আর শত্রুদের বিরুদ্ধে সে যদি জিন হয় অথবা অসৎ জাদুকর, কিভাবে মানুষকে নিজের ঈশ্বর ও আল্লাহর উপর বিশ্বাস রেখে তাদের বিরুদ্ধে লড়াই করে সত্য ও সততাকে রক্ষা করা উচিত। এজন্যই এই কাহিনী শুনে যখন শিশুদের চিন্তা, কল্পনা, যেমন ধরুন পক্ষীরাজ ঘোড়া, বোতলে বন্দি জিন আর মন মাতানো সুন্দরী পরীদের অলীক কল্পনায় ডুবে যায়, তখন তাদের মনে বীরত্ব, সততা ও অ্যাডভেঞ্চারের নেশা পেয়ে বসে। এই কাহিনীগুলো এটাই প্রমাণ করে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অর্থাৎ অন্যান্য সব জীবেদের মধ্যে মানুষের স্থান সবার উপরে। যতদিন সে সৎ ও বিশ্বাসের রাস্তায় হাঁটবে, ততদিন তাকে ইহলোক ও পরলোকের কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারবে না।